এই কালারটা আলাদা কালার, এই কালারটা সব পুনের ভ্যারাইটি। পুনের কটা ভ্যারাইটি হয় মোটামুটি? পুনে মোটামুটি 7-8টা রং হয়। 7-8টা? হ্যাঁ, তার বেশি রং হয় না। আর আমেরিকানে? আমেরিকানে 8-10টা হয়, 8-10টা হয়। মানে সব মিলিয়ে হ্যাঁ প্রায় 15-16টা ভ্যারাইটি এরকম। এই ছোট গাছেতে হয়, প্রচুর ফুল হওয়ার 15-16টা ভ্যারাইটি। প্রচুর ফুল হবে। এবং যেগুলো ওই যে বললেন না পুজোর জন্য লাগবে, সেইগুলোর জন্য বলছি। এইখানে যেমন দুটো ফুল ফুটে আছে, দুটো রঙের। একটু দেখান। এই একটা আছে হলুদ রঙের, এইটার ভিতরটা লাল। হ্যাঁ, ভিতরটা লাল। এই একটা আছে সাদা রঙের, দেখুন। আর এটা আবার মিনি গাছ, মিনি। এরকম ছোট ছোট ফুল হবে, অনেক ফুল হবে, অনেক হবে, সারা গাছ বই ভর্তি মিনিয়েচার যেটাকে বলা হয়। পাশেও তো প্রচুর চারা দেখছি। এই চারা দেখেন, চারা দেখান। হ্যাঁ, ওগুলো হচ্ছে আমার এই গাছ। এতক্ষণ যেটা দেখলেন তো আপনি দেখালেন মানে মাদার গাছ, এগুলো সব আমার পুনের, এগুলো সেলের গাছ। এগুলো মা ফাওয়া হবে না, এগুলো সব বিক্রি করবেন? সব বিক্রি। এগুলো কিরকম দামে বিক্রি করবেন? পুনের গাছের দাম হচ্ছে 50 টাকা, আমেরিকান গাছ 50 টাকা। আর আমেরিকানটা হচ্ছে মানে ফুল দেখে নিতে পারবেন তো? হ্যাঁ, যে নেবে সে নেবে, সাজানো আছে বেডের মধ্যে। ফুল দেখে বেছে নিতে পারবেন? বেছে নেবে। কোনো বিধি নিষেধ নেই তো? না, কোনো বিধি। এইটা নিতে হবে, ওইটা নিতে হবে, সব কিছু নেই। অনেকে বলেন যে ওই গাছটা বিক্রি হবে না। না, যেটাই বাছা হলো সেটাই বলবো যে বিক্রি হবে না, ওরকম নেই। ওরকম নেই। আর ওগুলো মাদার প্ল্যান্ট তো আমার আলাদাই আছে। হ্যাঁ, আর এই টপিক্যাল হিবিস্কাসের যে বিক্রির গাছ এখানে দেখাচ্ছি, ফুল নেই, কুড়ি আছে, আপনাকে দেখাচ্ছি। টপিক্যাল হিবিস্কাসের গাছগুলো কিরকম দামে বিক্রি করেন? এগুলো তো আমার 250 টাকা দাম। 250? খুব সুন্দর গাছ, ফুল দেখ, এই দেখ গাছ, এইরকম গাছ 250 টাকা? খুবই সঠিক দাম। অল টপিক্যাল হিবিস্কাস আমার 250 টাকা দাম। আচ্ছা, অন্যান্য জায়গাতে আমরা দেখি যে একটা করে নাম বলে কোনোটার দাম 600 টাকা, কোনোটার দাম 800 টাকা। আপনি অল ওভার সব 250 টাকা, মানে যেগুলো আপনাকে দেখালাম সেইগুলো 250 টাকা। না, আপনার কাছে কি 700, 800, 1200 এরকম? না, জবা নেই? না, ওসব আমি করি না। একটা নির্দিষ্ট দামে করেন? একই নির্দিষ্ট, কিন্তু আনেন যখন তখন বিভিন্ন দামে কিনে আনেন। সে তো মানে আনলিমিটেড, কিন্তু বিক্রির সময় সব 250 করে দেয়, আনলিমিটেড করে। আর ওই যাদের কাছে আনি তারা বুঝতেও পারে যে এ লোক হচ্ছে জাত করা লোক, বুঝতে পারছেন। এমনি নর্মাল খরিদ্দারের কাছে যদি 500 টাকা বিক্রি করে, আমার কাছে 600 টাকা 700 টাকা চাইবে। ও বেশি করে দাম চাইবে কেন? বিকজ ও জানছে যে এ তো নিজে জাত করবে। ও, বুঝতে পারছেন, যেহেতু আপনি বুঝে ফেলে চারা তৈরি করবে, দাম বেশি করে বুঝে ফেলে। কিন্তু আপনি যত দামে কেনেন আপনি দাম কমিয়ে দেন না। আমার তো প্রোডাকশন হচ্ছে, আমার প্রোডাকশন প্রচুর করেন, সেলফ প্রোডাকশন। আমি দেখলাম আপনি ওখানে প্রায় হাজার মানে গ্রাফটেড করার জন্য দেশি গাছকে লাগিয়েছেন। দেশি গাছ লাগিয়েছি, এই যে দেশি গাছ, এগুলো সব গ্রাফট করা হবে না? এগুলো গ্রাফটিং হবে। হাজার জাইগেনসিয়া মানে রুট স্টক বানান আপনি? রুট স্টক বানাই। এটা আমরা একটা করে 2000 করে লট থাকে, এক একটা লটে 2000 করে থাকে। এই 2000 যে আপনি দেখলেন, তারপর এই ঘরের মধ্যে যে আরো 2000 আছে। হ্যাঁ, ওটাতে চোখ ফেরাতে পারবেন না, ওটা যতবার দেখবেন ততবারই আমার ক্যামেরাটাই আটকে গেল আপনার সাথে কথা বলতে। যতবার দেখবেন ততবার কি নামের? এর হচ্ছে কিউট সাদিয়া। আচ্ছা, এই যে নামটা দিয়েছেন তখন আপনার কোন একটা মানুষের কথা মনে হয়েছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আমার বড় নাতনি। ও, নাতনির কথা, বড় নাতনির কথা স্মরণ করে কিউট সাদিয়া। হ্যাঁ, ওটা সুন্দর, ছোট এখন নাকি? এখন ছোট, হ্যাঁ, আর ওই জন্য কিউট সাদিয়া। আর যেটা আমার যেটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল সেটা হচ্ছে যে মাহিরা সুন্দরী। হ্যাঁ, কোথায় সে মাহিরা? আমার ছোট নাতনির নামে করেছিলাম, মাহিরা সুন্দরী। সে আমার এই গাছটা এত সুন্দরী, একে আমি জাগাতেই পাচ্ছি না, বুঝতে পেরেছেন। সমানভাবে যত্ন করে যাচ্ছি, এই সব ফুল হচ্ছে, এই ফুল ঝরে যাচ্ছে, বুঝতে পেরেছেন। এটা এত ভালো, সে তো বিখ্যাত মাহিরা সুন্দরী। প্রতিদিন অন্তত 1-2 আমার ওই মাহিরা সুন্দরীর কথা বলবে। হ্যাঁ, বলে, আমাদের কাছেও কমেন্টস আসে। হ্যাঁ, মাহিরা সুন্দরী অপূর্ব গাছ, অপূর্ব সুন্দর। আচ্ছা, এখানেও তো অনেক গাছ দেখছি। হ্যাঁ, এখানেও আছে, এই যে প্রচুর গাছ, গাছে গাছ, 30,000 গাছ। এই দেখুন, দেখান, এই ফুলগুলো ভালো জানতো আছে, মানে
যুবক আছে দেখুন, এই যুবক আছে। ফুলটা দেখেন, এই ফুলটা দেখেন, হ্যাঁ এই ফুলটা তো দেখেন, অপূর্ব, অপূর্ব ফুল। এটাও দেখাতে পারেন, এই যে সামনে এটা, হ্যাঁ ওই দুটো ফুল দেখাতে পারেন, দুটো ভালো ফুল, এগুলো নতুন ফুল। এই যে হলুদটা, এটাও খুব জনপ্রিয় জনপ্রিয় ফুল। হলুদটা এই লালগুলো স্পেশালি পুজোর জন্য নেয়। এই যে এই লালটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপ রেড যাকে বলে, ডিপ রেড। সে একটা গান আছে না, মায়ের পায়ের জবা হয়, হ্যাঁ মায়ের ওই মায়ের ওঠ না ফুটে মন, ফুটে মন, ওইটা এইসব হচ্ছে আপনি এগুলো ট্রপিক্যাল। এগুলো টপিক্যাল, এগুলো হচ্ছে আপনাকে যেটা দেখালাম তার পরের লটের গাছ। এটা কিছুদিন পরে এটা বিক্রির জন্য ওইটা শেষ হয়ে যাবে, এটা চলে যাবে, এটা উঠবে। আর আপনার এই গাছ সোজা চলে যাবে ওই হাইওয়েতে আপনার বাগান, সেখানে তাই তো? হাইওয়েতেই যায়, হাইওয়েতে যাবে, হাইওয়েতে যে তারপর ওখান থেকে বিক্রি হয়ে যায়। যেহেতু এইখানে কোনো লোক আমার ফিক্স থাকতে পারে না, সেই জন্যে এইখানে। এবার আমি এইসব গাছও করেছি। এই যে ধরুন এই বোগেনভেলিয়াও করেছি। বোগেনভেলিয়াও আমি খুব ভালো জাত করব। আরও আছে। এটা কি জাত? এগুলো প্লাস। হ্যাঁ, এরকম গাছ খুব ভালো হয়েছে, আপনার হাতে গাছ খুব ভালো হয়, আপনি গাছ করতে পারেন। গাছের জন্য গাছের যত্ন আছে, গাছের জন্য জীবন। এত সুন্দর আপনি এখানে ইয়েগুলো করেছেন, এই টেকোমা কি সুন্দর ফুল হয়ে আছে, ফুল। এগুলো আপনি কত করে বিক্রি করেন এই গাছগুলো? এইগুলো 100 টাকা বিক্রি। 100 টাকা করে। এই জাতটা যখন প্রথম বেরিয়েছিল অনেক দাম ছিল এবং অনেক দুষ্প্রাপ্য ছিল। এই তিনটে কালার আছে জাতি এখানে আপনার দেখতে, একটা লাল, একটা হলুদ, আর একটা হচ্ছে বাই কালার আছে। খুব সুন্দর। এটা বাই কালার, হলুদ গুণ। আগে ছিল শুধু হলুদ, তারপর বেরোলো এই খয়েরিটা, তারপর বেরোলো এই বাই কালারটা। এই বেগুন বলে এটা আমার মাদারের জন্য করা, অনলি ফর মাদার। এই মাদারের জন্য এখানে গ্রাফট করা হবে, সব গ্রাফট করা হবে এর থেকে নিয়ে। এদের ভ্যারাইটিস কালার আছে, আচ্ছা এইটা সব এখানে যে ভ্যারাইটিগুলো আছে, হ্যাঁ আমি তো দেখে বুঝতে পারছি, হ্যাঁ মানে খুব একদম আধুনিক যে আধুনিক এবং কস্টলি ভ্যারাইটিগুলো, যেগুলো সুন্দর, খুব সুন্দর। আমি কস্টলি আর বেশি রাখবো না। আমি যদি জবার মতন প্রোডাকশন করতে পারি, হ্যাঁ তাহলে ওর কস্টিং অনেক কমিয়ে আনবো। এই যে বাটার কাপ এনেছেন দেখছি, এইসব যদি আমি যদি জবার মতন প্রোডাকশন করতে পারবো, নিশ্চয়ই করতে পারবো। হ্যাঁ পারবেন, কিন্তু তখন আমি দামটা একটু কমিয়ে আনবো। বাবলুদা, আপনি কত বছর ধরে নার্সারি করছেন? নার্সারি, হ্যাঁ এই 2026 সালে আমার 50 বছর হলো পূর্তি। 50 বছর নার্সারি করছেন? 50 ইয়ার্স পূর্তি হলো। 1976 আমরা হলাম পুরনো হায়ার সেকেন্ডারি শেষ ব্যাচ। 76-এ হায়ার সেকেন্ডারি শেষ হয়েছে, বুঝতে পারছেন? সেই 76-এ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ে আমার মনে আছে 19শে মার্চ না কতার পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষা দেওয়ার পরে তখন ওই আর্থিক অনটনের কারণে ব্যাস তারপর থেকে ওই নার্সারির কাজ শুরু করতাম, আর লেখাপড়াও করতাম। লেখাপড়াটা ঠুকরে মুকরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। তারপরে তো এমনি ছাত্র হিসেবে খুব খারাপ ছিলাম না, তো এইসব করার পরেও পরীক্ষা দিয়ে চাকরি জোগাড় হয়ে গেল সেন্ট্রাল গভর্নমেন্টের। বুঝতে পারছেন? সে চাকরি করা অবস্থা। চাকরি করতেন? আমি চাকরি করতাম প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ঠিক আছে। এবারে চাকরি করা অবস্থায় এই গাছের এমন নেশা, গাছ চাকরি করা অবস্থায় আমার কাছে অফার এলো ম্যাঙ্গো স্যাপলিং সাপ্লাই 2005 সালে। সেটাও ছাড়লাম না, সেটাও একটা অন্য নাম দিয়ে করলাম। এবং তো ওই 2005 থেকে 2010 এই 6 বছর আমি ছিলাম পশ্চিমবাংলার হাইয়েস্ট ম্যাঙ্গো স্যাপলিং সাপ্লায়ার। বাহ! কত সাপ্লাই করতেন বছরে? 2 লাখ। আমি হাইয়েস্ট সাপ্লাই করেছি 2.5 লাখ ম্যাঙ্গো সাপ্লাই। এবং নিজে প্রোডাকশন করেন? না, ওই সময় নিজে প্রোডাকশন ছিল, পরবর্তীকালে এখন প্রোডাকশন আছে। এখন ওই যে 2.5 লক্ষ করে সাপ্লাই করতেন, চাকরি কি পুরো পূর্ণ সময় করলেন নাকি? চাকরি এখনো করেন? না, চাকরি এখন 20 সালে রিটায়ার হয়ে গেছে। রিটায়ার করে গেছেন? চাকরি দেখলে তো বয়স বোঝা যায় না। চাকরি করেছি এবং যথেষ্ট সম্মানের সঙ্গে করেছি, বুঝতে পারছেন? করিনি কি এমন নয়, ট্রেড ইউনিয়ন করেছি চাকরি করতে, বুঝতে পারছেন? সবই করেছি, করে কোনোটাই ছাড়িনি আর কি। অনেকটা আলোকিত মানুষ। হ্যাঁ, সিনসিয়ারলি করেছি। যখন যেটা করেছি তখন সিনসিয়ারলি করেছি। এখন ধরুন চাকরি থেকে রিটায়ার করে গেছি, এখন এই গাছপালা নিয়ে পড়ে আছি, সারাক্ষণ গাছপালা। যতই কিছু হোক, ঝামেলা হোক, যাই হোক, গাছপালা নিয়ে আছি। ঝামেলা মিনস ধরুন বাড়িতে বেশি সময় দেওয়া যায় না, ঝামেলা এইটা।
হ্যাঁ। এইটা করতে গেলে মন জোগানো যায় না। হ্যাঁ, মন রাইট রাইট রাইট। বললো বেড়াতে চলো, হ্যাঁ। বন্ধু বান্ধব ফোন করলো যে হ্যাঁ। বেড়াতে চলো, এইখানে যাবি? হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে, জানাচ্ছি বলে আর জানাই না। মানে সম্ভব না, ইচ্ছা থাকলে উপায় নেই। ইচ্ছে থাকলে উপায় নেই। এবার সেই খবরটা বাড়ির লোক জেনে যায়, হ্যাঁ, ব্যাস অশান্তি শুরু করে দিল। হ্যাঁ, সবই শুধু ব্যবসা করবে ব্যবসা করবে। আচ্ছা, এই ঠিক একটা আছে। দেখছি এটা পুরাতন ভ্যারাইটি, এটা পুরাতন কি variety। সুন্দর হয়ে আছে। এটা পুরাতন ভ্যারাইটি, এটাও খুব ভালো ফলে। হ্যাঁ, একটু লাইট গেরুয়া, খুব ভালো ফলন হয়। এটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, আপনি যে এখানে প্রচুর পরিমাণে ইয়ে করেছেন, জবার ডালগুলো পুঁতেছেন গ্রাফট হ্যাঁ, করার জন্য, হ্যাঁ, হ্যাঁ। একটু দেখিয়ে দিই দর্শক বন্ধুদের যে কত দেখান। পরিমাণে আপনি করছেন। দেখান। এগুলো সব এইভাবে হ্যাঁ, এগুলো দিয়ে গ্রাফটিং হবে। গ্রাফটিং হবে। এগুলো সব গ্রাফটিং হবে। বন্ধুরা এইসব আছে। দেখুন, এইভাবে তৈরি জবার করে সব ডালকে কেটে পরপর ও থেকে কেটে রুট বের করে রুট বের করে তারপরে তারপরে এবারে কি ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো করবে? হ্যাঁ হ্যাঁ, এতে টপিক্যাল সব টপিক্যাল হবে। টপিক্যালের ডাল তো রয়েছে, সেই ডাল রয়েছে, এটা যদি বাঁধবো। জবা গাছের এত পরিমাণে ছড়িয়ে দেওয়া এই ভ্যারাইটিগুলোকে, জবা এটা আপনি একটা বড় কাজ করছেন। জবা প্রেমিকের সংখ্যা বাড়ছে আমার মনে হয়, হ্যাঁ। আমার মনে হয় বাড়ছে। হ্যাঁ, জবা জবা প্রেমিকের সংখ্যা সবসময়ের জন্যই জবা জবা খুব জনপ্রিয় একটা ফুলের মধ্যেই মধ্যে পড়ে। আর ছিল, জবা আছে এবং বিশেষ করে খুব বেশি যত্ন না করে সারা বছর ফুল পাওয়া যায়, এটা একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, জবা খুব যত্ন করতে হয় না, কিন্তু যত্ন যে একবারে করতে হয় না তা নয়। বাবলুদা, আপনার যে নার্সারি নিশা প্ল্যান্টেশন, এই নার্সারিটার আপনি কি এই নার্সারিটার বয়স কি 50 বছর? নার্সারিটার বয়স নিশা প্লান্টেশনের বয়স হচ্ছে 2005-এ। 2005-এ। হ্যাঁ, এর আগে ছিল আমার আইডিয়াল নার্সারি। ও, নিজেরই নামে আইডিয়াল নার্সারি, সেটা ছিল 50 বছর বয়স। তাহলে 2005 থেকে পিছনটা হচ্ছে আইডিয়াল নার্সারি, হ্যাঁ। আর 2005 থেকে এসে গেল নিশা। ওই নামটাকে ডিসলভ করে দিয়েছে। ডিজলভ করে দিয়ে আমি আলাদা করে লাইসেন্স করে আলাদা করে কাগজপত্র নিশা প্ল্যান্টেশন। নিশা প্ল্যান্টেশন। কি নাম দেবো তখন ওই রকমই, আমি তো পাগলাটে লোক। আমার মেজো মেয়ের নাম নিশা। ঠিক আছে, চলো নিশা প্ল্যান্টেশন। নিশা প্ল্যান্টেশন। হ্যাঁ, নিশা প্ল্যান্টেশন। সবাই আমি যখন অর্ডার পেতাম বুঝতে পারতো না লোকে যে গভর্নমেন্ট অর্ডার যখন পেতাম, নিশা প্ল্যান্টেশন আবার কোথা থেকে এলো। সবাইকে টপকে বড় বড় নার্সারি, সব আমতলা ফামতলা, আপনি তো জানেন নিশ্চয়ই, সব ফলের জন্য বিখ্যাত বড় বড় নার্সারি। তারা পেলো না, আমি পেয়ে গেলাম 2.5 লাখ আমি চারা অর্ডার। মানে সবাই খুঁজছে এই নিশা প্ল্যান্টেশন এই গ্রহের কোথায় খুঁজে পায় না। তারপরে 1 বছর 2 বছর পরে জানতে পারলো যে নিশা প্ল্যান্টেশন এরকম আর কি। আপনার মেয়েরাও তো যথেষ্ট প্রতিষ্ঠিত হয়েছে, পড়াশোনা করেছে, এখনো পড়ছে। একজন বোধহয় ডাক্তারের জন্য তৈরি হচ্ছে। একজন ডাক্তারের জন্য তৈরি হচ্ছে, 2জন রেলে চাকরি করে। 2জন রেলে চাকরি করে? হ্যাঁ, এবার আমার সাথে আমার এক ভাগনা যুক্ত আছে, সে থাকে আমার কাছেই থাকে, দীর্ঘদিন যাবৎ থাকে, এখনো থাকে। তার মেয়ের বয়স 12 ক্লাস পড়ছে, তো সে কোথাও যায় না, আমিও তাকে। আপনি আরেকবার আমাদের এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা বলুন। আমাদের এখানে আসার, যদি রেলপথে আসে তাহলে শ্যামনগর স্টেশন থেকে নেমে মানে নৈহাটির দিককার গেট দিয়ে বেরিয়ে ডান দিকে এসে সরকার সুইটস, 2টো বড় বড় মিষ্টির দোকান পড়বে। সরকার সুইটসের কাছে রাহুতা ঘোষপাড়া টোটো স্ট্যান্ড, ওই ঘোষপাড়া দিয়ে একদম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে উঠতে হবে। কল্যাণী এক্সপ্রেসে উঠে আর কোনো দিকে তাকাতে হবে না, সোজা তাকালেই উল্টো দিকে, রাস্তার উল্টো দিকে হচ্ছে নিশা প্ল্যান্টেশন। আর ওর ল্যান্ডমার্ক হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প রাহুতা। রিলায়েন্স পেট্রোল পাম্প 2টো আছে, একটা হচ্ছে কল্যাণী আর একটা হচ্ছে আমাদের রাহুতা। সুতরাং কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর যারা বাসে আসলে সবচেয়ে ভালো, DN5 চালু আছে। DN5 দিয়ে নৈহাটি থেকে বারাসাত একেবারে আমাদের নার্সারির গেটে নামবে। হ্যাঁ, কেউ যদি ধরুন রানাঘাট থেকে আসছে, সে আরামসে নৈহাটি নেমে যাবে, নৈহাটি নেমে DN5 ধরে আমাদের নার্সারিতে চলে আসবে। বা ধরুন বারাসাতের ও প্রান্ত থেকে আসছে, সে তারা ওই বারাসাত থেকে DN5 ধরে নিতে পারবে। আর ফোন নাম্বারটা? ফোন নাম্বার 9903203096। হ্যাঁ, আরেকবার বলেন। 9903203096। আর এটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে? এটাতেই হোয়াটসঅ্যাপ রয়েছে। হ্যাঁ, এটাতেই হোয়াটসঅ্যাপ। ভালো থাকবেন বাবলুদা। হ্যাঁ,
অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আপনিও ভালো থাকবেন, আমার দর্শক বন্ধুরা যারা থাকে তারাও যাতে ভালো থাকে, নিজেরাও ভালো থাকে, তাদের যে আমি গাছপালাগুলো দিচ্ছি সেগুলোও যাতে ভালো হয়, ভালো থাকে। তারা যারা যে কারণে যে ধরুন মনের আনন্দের জন্য নিচ্ছে, সেই আনন্দটা যারা উপভোগ করতে পারে, এটাও আমি আশা করি বা কামনা করি। হ্যাঁ, সবাই ভালো থাকুন, আপনারা সকলেই ভালো থাকুন। এখন তো আবার একটা এসআইআর আবর্ত চলছে, এই মুহূর্তে সবাই ভালো নেই। সেই সবাই ভালো নেই, যারা ভালো নেই তারা যাতে ভালো থাকতে পারে সে কামনাও করি। কারণ আমাদের রাজ্যে বহু মানুষের নাম বাদ গেছে, অকারণেও গেছে। তো সেটা যাতে সমাধান হয়, একটা ব্যবস্থার মধ্যে আসে। বিচার বিভাগের হাতে পড়েছে, যেটা পড়ার কথা ছিল না, যদিও পড়েছে, তার দিকে মানুষগুলো যাতে উদ্ধার হয়, অতিরিক্ত টেনশনের মধ্যে না পড়ে, এই কামনা করি। বাবলুদা, আপনি জবা গাছকে সুন্দর রাখার জন্য কিছু পরিচর্যার কথা গত ভিডিওতে বলেছিলেন। তাতে আপনি কিছু মানে যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করেন সেগুলো দেখিয়েওছিলেন। আজকেও আমরা শুনবো যে জবা গাছকে ঠিক আপনার মতন সুন্দর রাখতে গেলে কি করা উচিত। না, যেগুলো বলেছি এগুলো ধরুন অনেকটা কস্টলি। সবাই আমাকে বলেছে যে অত দামের দাদা ওষুধ আমাদের পক্ষে কেনা মুশকিল, আর কোথায় পাবো, এই ব্যাপারটাও আছে। এখন এমনি যদি নর্মালি 2-3টে গাছ থাকে, এখন জবা শুধু ওই একটা ওষুধ দিয়ে হয় না। ধরুন জবার লেদা পোকা লাগে, জবার সব থেকে মারাত্মক পোকা হচ্ছে যেটাকে বলা হয় সাদা মাছি, সাদা পোকা। ওটা লাগলে ওটাকে ছাড়ানো খুব মুশকিল হয়। এবারে ওটা ছাড়াতে গেলে আপনাকে ওই কিছু কম দামি ওষুধ ব্যবহার করলেও চলবে। প্রথমে আপনি সার্ফ পাউডার, মানে সার্ফ নয়, যেটাকে বলা হয় ডিটারজেন্ট সার্ফ বা শ্যাম্পু দিয়ে প্রথম লাগলে আপনি স্প্রে করে দেবেন একদম পুরো গাছটা। হ্যাঁ, পুরো গাছটা। পাতায় কোনো ক্ষতি হবে না? আবার সাথে জল দিয়ে একদম ক্লিয়ার করে দেবেন। সাথে জল দিয়ে। এতে কি যাবে? ওটা ওই সাদা পোকাটা যাবে, সাদা মিলিবাগ, সাদা মাছিটা যাবে, সাদা মিলিবাগও যাবে, সাদা মাছিও যাবে। এটা যদি না করতে ভয় পান, তাহলে আপনারা এই হামলা বলে একটা কম দামি তেল আছে, হামলা, ওটা খুব কম দামি তেল। হামলা তেলটা হামলার সাথে আপনার ওই পাতা ওষুধ পাওয়া যায়, পাতা ওষুধ একতারা দিতে পারেন, হামলার সাথে দেবেন। হামলার সাথে দিয়ে ওটাকে মানে এই পড়ন্ত রোদ্দুরে ব্যবহার করবেন, স্প্রে করতে কোনোদিন যেন। কতটা পরিমাণে লিটারে দিতে হবে? লিটারে হামলা দেবেন ধরুন 1 ড্রামে 20-25, 1.5 ml। আর ওই ওষুধটা দেবেন 1 গ্রাম, মানে ওই পাতার ওষুধটা যেটা পাউডার, 1 গ্রাম দিয়ে ওষুধ স্প্রে করতে হবে। না একদিন করলেই যে শেষ হবে তা নয়, কিন্তু আপনার 3-4 দিন পরে আবার করতে হবে। এবার এই ওষুধটা স্প্রে করলে একটু গাছটা টেনে যাবে, মানে হচ্ছে আপনার গাছটা একটু কমজোরি হয়ে যাবে। হ্যাঁ, যেমন কৃমির ওষুধ খাওয়ালে যেরকম হয় না লোকেদের, একটা ভিটামিন দেয় ডাক্তাররা, লাইক দিস আপনাকে একটা ভিটামিন ওষুধ ব্যবহার করতে হবে গাছটাকে আবার পূর্ণাঙ্গ রূপে আনতে গেলে। এটা গেলো 1 নম্বর ওষুধ কথা। 2 নম্বর কথা হচ্ছে জবার জন্য লেদা, এই যে আসছে ওয়েদার, মানে এই গ্রীষ্মের পরে যে বর্ষা, এতে লেদা আসবে। সেই লেদার জন্য আলাদা ওষুধ আছে, সেই লেদা ওষুধ ব্যবহার করতে হবে, নাহলে আপনার গাছের পাতা কুঁড়ি সব খেয়ে ফেলবে, কেটে দেবে। স্পেশালি কুঁড়িগুলো খুব খায়, কুঁড়িগুলো কেটে দেবে, ওগুলো চলে যাবে। আর এই গেল ওষুধের কথা। আর ধরুন যে সারটা যদি আপনারা ইনস্ট্যান্ট কিছু ব্যবহার করেন, আমি আগের দিন বলেছি, কিন্তু সেটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা নিউট্রিয়েন্ট সার। আর নিউট্রিয়েন্ট যেমন মানুষের পক্ষে কিছু নিউট্রিয়েন্ট আছে, কিন্তু মূল খাদ্য আলাদা। মূল খাদ্যর ভেতরে পড়ছে আপনার ধরুন সর্ষের খোল পড়ছে, নিম খোল পড়ছে, আপনার ওই বোন ডাস্টের অল্প কিছু পড়ছে, আর কিছু ওর সাথে যদি কিছু রাসায়নিক সার, বিশেষ করে পটাশিয়াম সংক্রান্ত রাসায়নিক সার, শুধু পটাশিয়াম 0.50 ব্যবহার করতে পারেন, অথবা একটা দানা যে সার পাওয়া যায় সুফলা 15-15-15, এটা ব্যবহার করতে পারেন। এইটা আপনার প্রাথমিক স্তর থেকে
ধরুন যখন গাছটা লাগানো হলো কিছু ভার্মি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তো ভার্মির পরে আপনারা সব রকম সার মিলিয়ে অল্প অল্প কিছু ব্যবহার করতে পারেন, অল্প অল্প, বেশি নয়। হ্যাঁ, সেই অল্প অল্প সার মিলিয়ে একটু গাছটাকে খুঁজে দিলেন, তারপর সারটা দিলেন, তারপর একটু জল দিয়ে দিলেন, সে গাছটা চলতে লাগলো। কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে। তার সাথে যদি কিছু নিউট্রিয়েন্ট ব্যবহার করতে চান, ব্যবহার করলে ওইটা ত্বরান্বিত হয় কাজটা। তো ব্যবহার করতে চাইলে আপনারা ফস্টার বলে একটা একটু অপেক্ষাকৃত কম দামে নিউট্রিয়েন্ট আছে, ফস্টার, ডে মার্কের ওষুধ, ওটা ডে মার্কের ফস্টার। এই ফস্টারের পরের স্টেজ হচ্ছে সিংহম। সিংহমটা খুব ইনস্ট্যান্ট কাজ করে, খুব ভালো কাজ করে, পাতা টাতাগুলো খুব ভালো রাখে। এইটা হচ্ছে মোটামুটি সার আর তেল। এই বাদেও যেটা আসে, ধরুন এক্সট্রাঅর্ডিনারি কিছু ব্যাপার ঘটে গাছের, সেটা এমনি এইভাবে বলা যাবে না, স্পেসিফিক্যালি কোনো গাছের জন্য কিছু বলা যায়। আপনি যেটা আগের দিন দেখিয়েছিলেন ওষুধটা, সেটাকেও এই ভিডিওতে একটু দেখিয়ে দেন। দেখিয়েছি তো, ইমপ্লিসিট দেখিয়েছি, ইমপ্লিসিট দেখিয়ে দেন। অনেক কস্টলি হয়ে যায়। হ্যাঁ, তাহলে দেখিয়ে দেন একটু। এইটা হচ্ছে আপনি ব্যবহার করেন ব্যবহার ইমপ্লিসিট। এটা পারিজাত এটা কোম্পানি। এটা 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 মোরাললেস অনেক পোকামাকড়ি কভার করে, বেশিরভাগ পোকা যায়। গাছকে ক্ষতি না করে। এটা আপনি দেন? হ্যাঁ হ্যাঁ, এটাতে সব পোকাই যায় আপনি বলছেন? অনেক পোকাই যায়, অনেক সব পোকা পোকা যায় এই কথা বলবো না, বেশিরভাগ পোকা যায়। বেশিরভাগ পোকাই যায়। এটার যেমন দাম একটু বেশি। মিলিবাগ যাবে না, মিলিবাগ যাবে যাবে না। এটার দাম কত? এইটুকুর দাম হচ্ছে 4,000 টাকা। 4,000, অনেক দাম। 4,000 টাকা অনেক দাম। বেশ। আর এর সাথে আমি একটু ভিটামিন দিই, এই যে অল ইন গোল্ড, অল ইন গোল্ড। এইটা দিই, তাহলে এই দুটোকে নিউট্রালাইজ করে। এইটা দিয়ে আর এইটা দিলে পারে এই যে গাছটা একটু ঝমকে গেল, সেটা আবার এইটা ঠিকঠাক করে দেয়। হ্যাঁ, সিমিলারলি আপনারা যারা ওই মিলিবাগ বা ওই জাতীয় ওষুধ দেবেন, তারা সকলেই পরে একটু ভিটামিন দিয়ে দেবেন, তাহলে গাছগুলো যথাযথ সুন্দর থাকবে, আমার মতন এরকম চকচকে থাকবে। তা নাহলে গাছগুলো ফেড হয়ে যাবে, মানে শক্তি পাবে না। এই ঠিক আছে। বন্ধুরা, আমরা পর্বে পর্বে ধরার চেষ্টা করলাম নিশা প্ল্যান্টেশন নার্সারি, জবা গাছ সংগ্রহের একটি অসাধারণ নার্সারি। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এবং বাবলুদা প্রথম দিকে এই অনলাইন সার্ভিসটি করতে পারতেন না, বা সময়ের অভাবে বা লোকবলের অভাবে বাবলুদা অনলাইন সার্ভিস থেকে অনেকটা পরিমাণে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। কিন্তু আজকে সারা ভারতবর্ষ জুড়ে বাবলুদা গাছ পাঠাচ্ছেন। আমার যারা সারা ভারতবর্ষ জুড়ে প্রিয় বন্ধুরা রয়েছেন, তারা এখান থেকে গাছ নিন, কখনো ঠকবেন না। অত্যন্ত ভালো মানুষ। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।